আইএলটিএস স্পিকিং এর 50টি কমন কোয়েশ্চেন এনেছি। এখন 50টি কেন আনলাম, 500টি কেন আনলাম না? ভাই 50টি তো ঘুরে ফিরে আসতেছে বারবার, তাহলে আমি কি 500টি আনবো বলেন? আপনার মাথার ভিতরে কি গাদা গাদা মানে বোঝা ঢুকাবো? আমি আসলে সবচেয়ে সহজ করে দিতে চাই আপনাদেরকে, যে সবচেয়ে সহজে কিভাবে এক্সামটা দিবেন। সো 50টার বেশি তো আপনার পড়া লাগছে না। আইএলটিএস স্পিকিং এ ভালো করতে গেলে এই 50টা কমন কোয়েশ্চেন আপনি পড়েন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন। আর এইগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে এইগুলোই আসে, এক্সামিনাররা আর কোনো প্রশ্ন খুঁজে পায় না, মানে ঘুরে ফিরে একই প্রশ্ন করে। তাহলে এই 50টা কমন কোয়েশ্চেনের যদি উত্তর আমি আগে থেকেই জানি, তাহলে অ্যান্সার কি আমি দিতে পারবো না? তো দেখেন, যে শুধু 50টা কমন কোয়েশ্চেন পড়লেই হবে না, আপনারা কি কি ভুল করেন। ঠিক আছে, এক্সামে কি কি ভুল করেন সেই 10টা ভুল আমি বলবো, আমি দেখাচ্ছি। আপনাদের এই 10টা ভুল আপনাদের তুলে ধরবো হাতে কলমে, ঠিক আছে, এবং আঙুল দিয়ে দেখিয়ে দিব কি কি ভুল আপনারা করেন। আর সেই সাথে আপনাদেরকে 100টা ফ্রেজ শেখাবো আজকে। ঠিক আছে, যেই ফ্রেজগুলো যে কোনো স্পিকিং আপনি ব্যবহার করতে পারেন, আপনার ব্যান্ড স্কোর লেভেল 8-এ চলে যাবে। ঠিক আছে, আপনার ব্যান্ড 5 থাকলে 8-এ চলে যাবে। এই সব ফ্রেজ আজকে শেখাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু স্কিপ তো করবেনই না, একটু স্কিপ করলে আপনি মিস করে যাবেন। তো যারা অলস স্টুডেন্ট, একদম লেজি, তারা একদম মানে দূরে চলে যান, এখনই ভিডিওটা কেটে বন্ধ করে দিন। ঠিক আছে, আমার ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা খুব পরিশ্রমী এবং একটু দুর্বল, দুর্বল কিন্তু পরিশ্রমী। ঠিক আছে, আমার এত ট্যালেন্ট দরকার নেই, ট্যালেন্টেড স্টুডেন্ট আমার দরকার নেই, বেশি চালাক স্টুডেন্ট আমার দরকার নাই। আমি, আমার প্রয়োজন হচ্ছে যে দুর্বল এবং যারা কঠোর পরিশ্রম করতে পারবে। ঠিক আছে, তার আগে আমি 50টা কমেন্ট কোয়েশ্চেনের আগে আমি দেখাবো যে কি কি ভুল আপনারা করেন। ঠিক আছে, দেখেন, আইএলটিএস স্পিকিং এর শিক্ষার্থীরা যে 10টা সবচেয়ে বেশি ভুল করে সেগুলোর ভিতর 1 নাম্বার হচ্ছে মুখস্থ উত্তর বলা। ঠিক আছে, আপনারা উত্তরগুলো মুখস্থ করবেন না, আমি যেটা দেখাবো ব্যান্ড 9 লেভেলের স্ট্রাকচার দেখাবো, স্ট্রাকচারগুলো ফলো করবেন, ভেতরে নেওয়ার চেষ্টা করবেন, লিঙ্কিং ওয়ার্ড এবং ফ্রেজগুলো ব্যবহার চেষ্টা করবেন, কখনোই মুখস্থ অ্যান্সার বলবেন না। তো আজকে যেই 50টি কমন কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখাবো, এগুলো কিন্তু ব্যান্ড 9 লেভেলের, 8-9 লেভেলের, বাট এগুলো হুবহু বলা যাবে না। আপনারা 9-এর আশা করেন না, স্পিকিংয়ে আপনি 7.58 পেলেই আপনার যথেষ্ট। বেশি লোভ করেন না যে আমাকে 9ই পেতে হবে, এই জন্য হুবহু বলে দিব অ্যান্সারগুলো, এরকম না। কমন তো পাবেনই, কিন্তু হুবহু অ্যান্সার বলা যাবে না। ঠিক আছে, একটু ইয়ে করতে হবে, ন্যাচারাল ভাবটা রাখতে হবে। সো কখনোই মুখস্থ অ্যান্সার বলতে গেলে ধরা খেয়ে যাবেন, সমস্যা আছে। আপনাকে স্ট্রাকচারগুলো ভেতরে নিতে হবে। ঠিক আছে, আপনারা পড়ার সময় ব্যান্ড 9 লেভেলের যেই অ্যান্সারগুলো আছে, স্যাম্পল অ্যান্সারগুলো আছে, ওইগুলোই পড়বেন, কিন্তু ওইগুলো হুবহু বলার চেষ্টা করবেন। আমি জানি যে হুবহু বলতে পারবেন না, এই জন্য আপনার 7-8 চলে আসবে, হুবহু যেহেতু হবে না, এই জন্য 7-8 চলে আসবে, কিন্তু পড়ার সময় সর্বোচ্চটাই পড়তে হবে। ঠিক আছে, সো এই জন্য মুখস্থ উত্তর কিন্তু বলা থেকে বিরত থাকতে হবে, কারণ এটা অনেকেই করেন, একদম হুবহু বলার চেষ্টা করেন, এটা ভুল। 2 নাম্বার হচ্ছে খুব ছোট করে উত্তর দেওয়া। আপনারা অনেকেই কি করেন, একটা প্রশ্ন করলে খুব মানে 1-2 বাক্যে, এক বাক্যে শেষ করে দেন। তাহলে কিন্তু এক্সামিনার আসলে আপনাকে মানে মাপ করতে পারলো না বা আপনাকে মাপতে পারলো না। ঠিক আছে, সো একটু 2-3 সেন্টেন্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, অন্তত 3 সেন্টেন্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কঠিন ভোকাবুলারি আপনি জোর করে ব্যবহার করার চেষ্টা করেন, মানে অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করলে যে আপনার নাম্বার উঠে যাবে, এটা না। 4 নাম্বার হচ্ছে গ্রামার নিয়ে অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন। ঠিক আছে, গ্রামার ভুল হয় হোক, এখানে সর্বোচ্চ তো 25% মার্ক আছে, আপনি 100% ভুল করলেও মানে সম্পূর্ণ অ্যান্সার কাটা যাবে না। ঠিক আছে, আর এত ভুলও আপনার হবে না, ওই ছোটখাটো 2-একটা মিস্টেক হবে, কিন্তু ওটার জন্য আটকে যাওয়া যাবে না। যা গেছে গেছে, কখনো নিজের ভুলটা শুধরাবেন না। আচ্ছা, প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়া। সো আপনারা কিন্তু সরাসরি উত্তর দেন না, প্রথমেই পেঁচান। সো আমি বলবো যে কোনো প্রশ্ন প্রথমেই আপনি ক্লিয়ার করে দেন। সাপোজ বললো যে ডু ইউ লাইক মিউজিক, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে না বলবেন যে ইয়েস আই লাইক মিউজিক, প্রথমেই আপনি ক্লিয়ার করে দেন, তারপরে ওইটা নিয়ে আপনি রিজন দেখান, এক্সাম্পল দেখান, তাহলে দেখবেন যে বড় হয়ে যাচ্ছে। কিন্তু সরাসরি উত্তর প্রথমেই আপনাকে দিতে হবে, কিন্তু অনেকে দেন না। তো ব্যান্ড 8-9 যারা পায় স্পিকিং এ, তারা কোন ট্যাকটিকটা ফলো করে দেখেন, কোন ট্যাকটিক বা কোন স্ট্র্যাটেজি ফলো করে, প্রথমে কিন্তু তারা ক্লিয়ার করে দেয়। আপনার মোটিভটা কিন্তু তখন এক্সামিনার বুঝতে পারবে যে আপনি হ্যাঁ বোধকে অ্যান্সার দিচ্ছেন নাকি না বোধকে অ্যান্সার দিচ্ছেন, বা আপনার মতামতটা আপনি প্রথমেই ক্লিয়ার না করে দিলে তার কাছে একটু প্যাচালো মনে হবে, সো নাম্বার কমে আসবে। কিন্তু ব্যান্ড 8 এবং 9 যারা পায় তারা কিন্তু প্রথমেই অ্যান্সারগুলো ক্লিয়ার করে দেয়। আচ্ছা, এর পরেরটা আছে যে একই শব্দ বারবার ব্যবহার করা। আপনাদের ওয়ার্ড লিমিটেশন খুবই খুবই মানে কম, লেভেলটা খুবই কম, মানে আপনারা ওই ফার্স্টলি সেকেন্ডলি একই জিনিস ব্যবহার করেন, হাউএভার এগুলোই ব্যবহার করেন, কিন্তু এগুলোর ভ্যারাইটিস আছে ভাই, ভ্যারাইটিস বিভিন্ন ধরনের বিষয় ব্যবহার করবেন। তো
তো এটা নিয়েও টেনশন করবেন না, আমি কিন্তু 100 ফ্রেজ নিয়ে আসছি আপনাদের জন্য, যেগুলো আসলে বিভিন্ন সিচুয়েশনে আপনারা বিষয় ব্যবহার করবেন। দেখবেন যে এগুলো ব্যবহার করলে এক্সামিনার ভাববে যে এই ব্যক্তির ভিতরে কিছু তো একটা আছে, একে নাম্বার দেওয়া যায়। কারণ আপনি একই জিনিস বারবার ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। দেখবেন যে আপনাকে তো সেটা মাপতে হবে, 15 মিনিটের ভিতরে আপনাকে তো নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি অনেক কিছু জানেন। সো এইটারও আমি দেখাবো একটু পরে। সো যাদের ধৈর্য আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ঠিক আছে, ধৈর্য না থাকলে আসলে দেখার দরকার নাই, কারণ কিছুই শিখতে পারবেন না, কোনো কিছুই অর্জন করতে পারবেন না লাইফে। মাত্র 20-30 মিনিট যদি না ব্যয় করতে পারেন শেখার জন্য, তাহলে আপনার জন্য কিছুই না। আচ্ছা, এরপর দেখেন, ভুল হলে পুরো বাক্য আবার শুরু করা, এটা আসলে এক ধরনের ভুল। আমি এটা নিয়ে ব্যাখ্যা করব না, আপনারা কি করেন, ভুল হলে আবার পুরো বাক্য মানে বাক্যটা আবার গোড়া থেকে শুরু করেন, এটা সবচেয়ে মারাত্মক ভুল। ঠিক আছে, তারপরে সব প্রশ্নের উত্তর মুখস্থ করা যাবে না। ঠিক আছে, কিছু কিছু আপনার লজিক্যাল প্রশ্ন আছে, এগুলো ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্টলি ভাবে থিঙ্ক করতে হবে, আপনার নিজের জীবন থেকে অ্যান্সার দিতে হবে, এক্সপিরিয়েন্স থেকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, প্রোনাউন্সিয়েশনের চেয়ে অ্যাকসেন্ট নিয়ে বেশি চিন্তা করা, যে আমার অ্যাকসেন্টটা কি শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না, এগুলো ম্যাটারই করে না। আপনি দেখবেন যে আপনার ওয়ার্ডগুলো আপনি ক্লিয়ার ভাবে উচ্চারণ করতে পারছেন কিনা, সে বুঝতে পারে কিনা, অপর ব্যক্তি বুঝতে পারে কিনা, তাহলেই হবে। আচ্ছা, এক্সামিনারের সঙ্গে কথোপকথন না করে বক্তৃতা দেওয়া, অর্থাৎ আপনি কি করছেন, একটা ডায়লগ সৃষ্টি না করে আপনি এক নাগারে একটা লেকচার দিয়ে যাচ্ছেন, এটাও কিন্তু করা যাবে না। আপনাকে তার সঙ্গে কথা কাটতে হবে ন্যাচারাল ভাবে, একটা বন্ধুর সঙ্গে আপনি যেভাবে কথা বলেন সেইভাবে সেই পরিবেশটা আপনাকে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, ওকে, হাসি মুখে কথা বলতে হবে। তারপরে হচ্ছে আপনার ন্যাচারাল যে ভঙ্গিমা সেগুলো ব্যবহার করতে হবে, হ্যান্ড মুভস করতে হবে। ঠিক আছে, এগুলো তাহলে রোবোটিক শোনাবে না, রোবোটিক অ্যান্সার কখনোই তারা পছন্দ করে না। ঠিক আছে, ওকে, তাহলে এই ভুলগুলো আপনারা এড়িয়ে চলবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমি 100টি ফ্রেজ আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে দেখায় যে কমন 50টি কোয়েশ্চেন কি কি। দেখেন, আমাদের সর্বপ্রথম যে হোম টাউন, হোম অ্যান্ড হোম টাউন নিয়ে কিছু প্রশ্ন আছে, যে হোয়ার ডু ইউ লিভ। তাহলে যদি এই প্রশ্নটা করে, আপনি কিভাবে বলবেন, আই লিভ ইন এ রিলেটিভলি পিসফুল এরিয়া ইন বাংলাদেশ, ইটস নট অ্যাজ হ্যাকটিক অ্যাজ বিগ সিটি। তারপরে কি আছে, হুইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অলদো আই সামটাইমস মিস মাই কনভিনিয়েন্স অফ আরবান লাইফ। তাহলে দেখেন, এখানে বলা হচ্ছে যে আমি বাংলাদেশের একটি তুলনামূলক শান্ত এলাকায় থাকি, একটি বড় শহরের মতো একটি ব্যস্ত নয়, যা আমি সত্যিই পছন্দ করি, যদিও মাঝে মাঝে শহরের জীবনের সুবিধাগুলো মিস করি। তার মানে দেখেন, আপনি পজিটিভও বললেন, কিছু নেগেটিভও বললেন, একটা উদাহরণ দিলেন। ঠিক আছে, এই বিষয়গুলো এইভাবে যখন বলবেন, আপনার অ্যান্সারটা গোছালো হবে, ব্যান্ড 9-এর মতো শোনাবে। ঠিক আছে, কিছু যেমন হ্যাকটিক আপনি ব্যবহার করলেন, এইটা কি, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড, তাহলে আপনাকে সে অন্য লেভেলে মাপবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার দেখেন, যে ডু ইউ লিভ ইন আ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট, খুব কম মানে কমন এবং গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তাহলে আপনি বলবেন, আই লিভ ইন আ হাউস উইথ মাই ফ্যামিলি, ইটস রিজনেবলি স্পেশিয়াস, মানে স্পেশিয়াস মানে কি, বড়। ঠিক আছে, অ্যান্ড গিভস আস এ সেন্স অফ প্রাইভেসি। তারপরে হুইচ আই থিঙ্ক ইন ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ লিভিং ইন হাউস। তাহলে আমি পরিবারের সঙ্গে একটি বাড়িতে থাকি, এটি যথেষ্ট প্রশস্ত, আমাদের বাড়ি ব্যক্তিগত পরিসর কি মানে অনেক জায়গা বহুল, যা আমাদের মতে যা আমার মতে কি বাড়িতে থাকার অন্যতম প্রধান সুবিধা। আচ্ছা, তাহলে সুবিধাগুলো বলবেন, সুবিধা অসুবিধাগুলো আপনি ঢুকাই দিবেন, দেখবেন যে এমনি অ্যান্সারটা বড় হয়ে গেছে। তাহলে এইভাবে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই লাইনটা আপনি যতক্ষণ না ন্যাচারাল শোনায় ততক্ষণ আপনি প্র্যাকটিস করে যাবেন। ঠিক আছে, নিজের মতো প্র্যাকটিস করে যাবেন। আচ্ছা, তাহলে এইগুলোই কিন্তু আপনার কমন কোয়েশ্চেন, এইগুলোই আসবে এক্সামে, এর বাইরের দরকার নাই, এর বাইরে একদমই পড়ার দরকার নাই। আমি 50টা কমন কোয়েশ্চেন দিয়েছি, আপনি যদি বলেন যে আমার স্পিকিং এ এগুলো আসলো না, তখন আপনি বলেন আমাকে যে আসেনি। এইগুলোই পড়েন, দেখবেন যে আর পড়ার দরকারই নাই। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন, এই হাজার হাজার কোয়েশ্চেন, মাক্কার আইএলস ফাক্কার আইএলস, এগুলো পড়ার দরকার নাই। ঠিক আছে, এত ওইখানে হাজার হাজার কোয়েশ্চেন দিয়ে রাখছে ভাই, এগুলো কবে পড়বেন? এই জন্য আপনি বাসায় আর বাংলা মিনিং সহ পড়লে হবে কি, আপনার ভেতর থেকে আসবে, কথাগুলো ভেতর থেকে আসবে, মানে আপনি মুখস্থ হচ্ছে না বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, তারপরে এরকম আছে যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম হোম, এটা একটু আপনারা মাথায় রাখবেন। তারপরে দেখেন যে 4 নাম্বার আছে যে হোয়াট উড ইউ লাইক টু চেঞ্জ অ্যাবাউট ইউর হোম। আর তারপরে কি আছে যে হোয়াট ইজ ইউর হোম টাউন লাইক। তারপরে আছে হলো আপনার হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর হোম টাউন। ঠিক আছে,
তারপরে আছে কি ইজ ইউর হোম টাউন এ গুড প্লেস ফর ইয়াং পিপল। তাহলে এগুলো আপনারা একটু তুলে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? কারণ এই এত কিছু পড়ে দিতে গেলে প্রায় ঘন্টাখানিক সময় লেগে যাবে, এত সময় আবার নাই কারো। যাই হোক, 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন যে উড ইউ লাইক টু লিভ সামহোয়ার এলস ইন দ্য ফিউচার। ঠিক আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন এখনই। আচ্ছা, এরপর দেখেন ফ্যামিলি ফ্রেন্ডস থেকে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন। 9 10 অ্যান্সারটা লিখে রাখেন মানে খাতায় পরে উঠিয়ে নেবেন, ঠিক আছে? খাতায় ওঠানোর সময় দেখবেন যে হয়ে গেছে। আপনারা এইগুলো একটু কাজ করবেন, একটু পরিশ্রম করবেন, দেখবেন যে একটু পরিশ্রমের ফলে আপনার ব্যান্ড স্কোর 8 9 চলে আসবে, ঠিক আছে? সো এরপর দেখেন 11 নাম্বারটা তুলে রাখেন। তারপর 12 নাম্বারটা তুলে রাখেন, ডু ইউ হ্যাভ এনি মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ডস থেকেই আছে, ফ্রেন্ডস থেকেই অনেকগুলো কোয়েশ্চেন আছে। ভাই আর একটা রিকোয়েস্ট করছি, দয়া করে কেউ পিডিএফ চাইবেন না, কারণ আমি চাই যে আপনার রিয়েল মানে কাজগুলো করেন। কারণ পিডিএফ ভাই, মানে বাজারে হাজার হাজার পিডিএফ আছে, কিন্তু আপনার বাল পড়েন, একটাও পড়েন না। আপনারা কি করবেন, আপনারা, আমি স্ক্রিনশট নিতে বলতেছি কারণ আপনি একবার লেখেন, লিখলে আপনার একবার লেখা 10 বার পড়ার সমান। আর লিখলে আপনার সত্যি ভেতর থেকে ভালো লাগবে, আপনি ফিল করেন। ঠিক আছে, আমি আর পিডিএফ চাই না, আমি স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশটগুলো লিখে রাখেন, মানে এগুলো নোটস করে ফেলেন, এটা আপনার কাজের একটা অংশ, টাইম ওয়েস্ট না, কাজের অংশ। ঠিক আছে, এবার 14 নাম্বারটা লেখেন, স্ক্রিনশট নেন। এরপরে দেখেন যে স্টাডি অ্যান্ড ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে 15 নাম্বার কোয়েশ্চেন, 16 নাম্বার কোয়েশ্চেনটার স্ক্রিনশট নিয়ে নেন। 17 নিয়ে নেন, 18 নিয়ে নেন। আচ্ছা, 19 নাম্বারটা নিয়ে নেন, মানে বাংলা সহ পড়বেন, ঠিক আছে? বাংলা সহ পড়বেন। আচ্ছা, এরপর 20 নাম্বারটা নিয়ে নেন। এরপরে দেখেন হবিজ অ্যান্ড ফ্রি টাইম। হবিজ অ্যান্ড ফ্রি টাইম নিয়ে দেখেন 21 নাম্বারটা আছে। তারপর হচ্ছে 22 নাম্বার আছে, 23 নাম্বার আছে যে হাউ অফেন ডু ইউ ডু ইউর হবিজ। ঠিক আছে, এগুলোর অ্যান্সার খুব গোছালো, মানে গোছালো একটা অ্যান্সার দেওয়া হয়েছে। আর কোয়েশ্চেন তো কমন পেয়ে যাবেন, ঠিক আছে, নো চিন্তা। এখানে পার্ট ওয়ানেই সবচেয়ে বেশি খেল দেখাতে হবে আপনাকে। পার্ট ওয়ানটা যদি ভালো না করতে পারেন তাহলে স্পিকিংয়ে কখনোই স্কোর করতে পারবেন না। পার্ট ওয়ানটা কেমন গুরুত্বপূর্ণ মানে বুঝিয়ে বলতেছি যে বাসর ঘরে বিড়াল মারার মতো, বুঝছেন? কারণ আপনি বউয়ের সামনে যেমন ভাবে নিজেকে পেশ করবেন, আপনি কি রাগী বদমেজাজি নাকি আসলে খুব শান্ত স্বভাবের, বউ বউ কিন্তু এটা বিচার করবে আর আড়ালে দেখবে। সে কিন্তু 3 দিন 7 দিন ধরে অবজার্ভ করবে আপনি কেমন। তাহলে প্রথম দিকের ইমপ্রেশনটা যদি আপনি গুড না রাখতে পারেন, ভালো না রাখতে পারেন, এক্সামিনার আপনাকে ঘন্টা দিবে, ঘন্টা। নাম্বার তো দিবেই না, সে বিরক্ত হয়ে যাবে যে এ তো সবাই বলে, এই অ্যান্সার তো সবাই বলে। তো এইগুলো করা যাবে না, ঠিক আছে? আপনি ইয়ে করেন, প্রথম ইমপ্রেশনটা ভালো রাখেন, এজন্য পার্ট ওয়ানেই সবচেয়ে ভালো স্কোর করার সুযোগ। আচ্ছা, টেকনোলজি এবং সোশ্যাল মিডিয়া থেকে দেখেন 26 নাম্বার অ্যান্সার আছে, 27 নাম্বার আছে, 28 নাম্বার আছে, 29 নাম্বার আছে। কারণ এখানে 50টা কোয়েশ্চেন, তো আমি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা একটু থামিয়ে থামিয়ে আমাকে স্ক্রিনশট নিয়ে নিন। 30 নাম্বারের অ্যান্সারটা নেন। তারপরে ফুড অ্যান্ড কুকিং খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। তারপরে হচ্ছে আপনার ডু ইউ প্রিফার ইটিং অ্যাট হোম অর রেস্টুরেন্ট। তারপরে কি আছে, ডু ইউ এনজয় কুকিং। আচ্ছা, আমি কিন্তু 100টা ফ্রেজ আপনি দেখাবো, অবশ্যই বিরক্ত হবেন না কেউ, পুরোটা দেখেন। তারপর 34 নাম্বারটা দেখেন যে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ডিসলাইক। তারপর কি আছে, ইজ দেয়ার এনি ফুড ইউ উড লাইক টু ট্রাই। তো প্রত্যেকটার অ্যান্সার কিন্তু গোছালো ভাবে দেওয়া আছে, আপনি বাংলা সহ পড়বেন। ভাই শপিং দেখেন, শপিং মানে গত সপ্তাহে আসছে, এই গত সপ্তাহে শপিং থেকে এই কোয়েশ্চেনটা আসছে। সো মানে এইগুলো যা দিচ্ছি না, একদম চাকা চাকা, মানে আপনি এগুলো মানে কি বলবো, একদম মানে এগুলো পড়ে ফেলেন, আর কিচ্ছু লাগতেছে না। শপিংটা কিন্তু গত সপ্তাহে আসছে, সো এইগুলো আপনি পড়েন, এগুলো আপনারও কমন পড়ে যাবে। এরপরে দেখেন যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই ওয়েন ইউ গো শপিং। তারপরে কি আছে যে ডু ইউ প্রিফার শপিং অনলাইন স্টোর। তারপরে কি আছে, হোয়াট ওয়াজ দ্য লাস্ট থিং ইউ বট। আচ্ছা, এরপর দেখেন যে মিউজিক অ্যান্ড মুভিজ অ্যান্ড বুকস, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক। ভাই এটা মানে কি করবো, মানে এটা সুপার কমন, মানে সুপার কমন একটা কোয়েশ্চেন, ঠিক আছে? মানে মাথা নষ্ট করা, মানে আমি কি বলবো, মানে এইগুলো, মানে যদি আপনারা ভিডিও এই পর্যন্ত না দেখেন, যারা দেখেনি তারা কিন্তু মিস করে ফেললো, মানে এইগুলো যে কতটা গুরুত্বপূর্ণ। মানে এটা সুপার একটা কমন কোয়েশ্চেন যে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, ঠিক আছে? তারপরে দেখেন যে ডু ইউ অফেন লিসেন মিউজিক। তারপরে হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ এনজয়। তারপরে দেখেন যে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কারণ মুভিজ মিউজিক এখান থেকে প্রশ্ন করে, এন্টারটেনমেন্ট তো। তারপরে দেখেন ডু ইউ প্রিফার ওয়াচিং মুভিজ অ্যাট হোম অর অ্যাট সিনেমা। আর এইগুলোর বাইরে কিন্তু, এই ক্যাটাগরির বাইরে কিন্তু কোয়েশ্চেন হবে না, ঠিক আছে? এই ক্যাটাগরির এই সব কোয়েশ্চেনই করা হয়।
আচ্ছা, ডু ইউ লাইক রিডিং বুকস, এটাও গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তারপরে কি আছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, এগুলো আগে থেকে আপনাকে জানতে হবে, শিখতে হবে। যদি আগে থেকে ইয়েগুলো জানেন, আইডিয়াগুলো জানেন, তাহলে কখনোই আটকাবেন না। ডেইলি লাইফ অ্যান্ড ওয়েদার খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে এটা বলা যায় না, বলার আর অপেক্ষা রাখে না যেটা কত গুরুত্বপূর্ণ। দেখেন, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দ্য মর্নিং, মর্নিংয়ে কি করেন, হোয়াট ইজ ইউর ফেভারিট টাইম অফ দ্য ডে। তারপরে কি আছে যে হোয়াট কাইন্ড অফ ওয়েদার ডু ইউ লাইক, এটা প্রায় আসে কোয়েশ্চেন। তারপর দেখেন যে ডাজ দ্য ওয়েদার এফেক্ট ইউর মুড, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অ্যাট দ্য উইকেন্ডস, আপনি কি করেন, ঠিক আছে? এগুলোর অ্যান্সার আপনার শিখে যান, কারণ আপনি যেভাবে বলবেন তার চেয়ে হাজার গুণ ভালো করে অ্যান্সারটা দেওয়া আছে। তো এই আইডিয়া দিয়েই আপনি কথা বলেন, দেখবেন যে অ্যান্সার খুব সুন্দরভাবে দিতে পারছেন। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হলো আপনি 100টি ফ্রেজ আপনি শিখে যান। এটা আইএলটিএস স্পিকিং পার্ট 1 2 3 তিন অংশেই আপনি ব্যবহার করতে পারবেন। সো মতামত প্রকাশের জন্য আপনি কি করবেন, যেমন পার্সোনালি স্পিকিং এই কথাটা বলতে পারেন, যে ব্যক্তিগতভাবে বলতে গেলে এইগুলো বললে কি হবে, সে আপনি সে এক্সামের মনে করবেন যে নিজে থেকে কথা বলছেন, মানে নিজে থেকে কথা বলছেন। তবে ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, আমার দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে। তাহলে এই 20টা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, খুব ছোট ছোট, ইন মাই ভিউ, তারপরে কি আছে, আই উড সে দ্যাট, টু বি পারফেক্টলি অনেস্ট, ইফ ইউ অ্যাস্ক মি, ঠিক আছে? তারপরে কি আছে, আই টেন টু থিঙ্ক দ্যাট, তারপর আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা, এই যে 10টা হয়ে গেছে, এই বাকি 10টা দেখেন, যে ইট সিমস টু মি দ্যাট, আর্গু দ্যাট, দ্যার ইজ নো ডাউট ইন মাই মাইন্ড দ্যাট, এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আর এইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই করবেন। আমি কতটা গুরুত্ব দিচ্ছি এইখানে আপনাদের, মানে আপনাদের তো নিজে থেকে আপনারা বলতে পারেন না, আপনাদের জন্য রিসার্চ করে করে এইগুলো বানানো লাগে, তুলে আনা লাগে। সো এইটার যদি ফল আপনারা নিতে পারেন, বা এটার অ্যাডভান্টেজ যদি আপনারা নিতে পারবেন, আমারই ভালো লাগবে, ঠিক আছে? আমার অজান্তেই ভালো লাগবে। সো আপনাদের, আমি জাস্ট ভিডিওগুলো তৈরি করে আমার দুর্বল স্টুডেন্টরা যাতে ঘরে বসেই ভালো স্কোর করতে পারে, আর একটু লাইক কমেন্টসের আশায়। যাই হোক, দেখেন যে এই যে বাকি 20টা আপনি তুলে নেন, 10টা, এগুলো দেখেন, মিনিংগুলো বুঝলেই বুঝতে পারবেন যে এটা কখন ব্যবহার করতে হবে, কখন এটা ব্যবহার করতে হয়, এটা আপনি নিজেই বুঝবেন, আমি আর বলবো না। আই সাপোজ, এটা কখন ব্যবহার করবেন, আমার মনে হয়, মনে কি হয়, এরপরে আপনি বলেন। এই যে এক্সট্রা কথা, এই এক্সট্রা কথা লেজগুলো আপনাকে যুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন যে কারণ দেওয়ার জন্য বিভিন্ন সময় আপনাকে কারণ দিতে হয়, তাই না? এই কারণ দেওয়ার জন্য একইভাবে না, কারণ দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে দিবেন। দ্য মেইন রিজন ইজ দ্যাট, ওয়ান অফ দ্য কি রিজন, দিস ইজ মেইনলি বিকজ, দ্য রিজন বিহাইন্ড দিস ইজ। তারপর কি আছে, দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ইজ, ওয়ান অফ দ্য মেইন বেনিফিট ইজ, দিস ক্যান লার্জলি বি অ্যাট্রিবিউট টু, দিস ইজ লার্জলি ডিউ টু, এটি মূলত এর কারণে। স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো আপনারা করবেন। আমি পিডিএফ কিন্তু ভাই চাইলে পাবেন না, পিডিএফ দিব না আমি, কারণ পিডিএফ আপনারা হলো খুবই লেজি, এই বর্তমান যুগের স্টুডেন্টসরা খুবই লেজি, ঠিক আছে? আগে কি হতো, আগে তো মানুষ সবগুলো খাতায় লিখতো। আপনারও খাতায় লেখেন, এরপর মাথায় নেন, ঠিক আছে? না হলে ওই পিডিএফ পিডিএফ থেকে যাবে, কোনো কিছু আপনি মাথায় রাখতে পারবেন না, কাজ হবে না। আচ্ছা, এগুলো লিখে নেন। তারপরে কি আছে যে উদাহরণ দেওয়ার সময় কিন্তু আপনার কিছু, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, আপনি শুধু কি করেন, ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ব্যবহার করতে থাকেন, তাহলে কি নাম্বার আসবে? নাম্বার কি আকাশ থেকে পড়বে? আপনাকে তো দেওয়ার সুযোগ করে দিতে হবে, তাহলে এইগুলো বলবেন, এইগুলো বলবেন, নাম্বার এমনি চলে আসবে। আচ্ছা, এ কেস ইন পয়েন্ট ইজ, তাহলে কি এর উৎকৃষ্ট উদাহরণ হলো, তাহলে ওয়ান এক্সাম্পল দ্যাট ইমিডিয়েটলি কামস টু মাই মাইন্ড, ঠিক আছে? তারপরে আই রিমেম্বার ওয়ান্স, তাহলে আই ক্যান রিকল এ টাইম ওয়েন। এইভাবে আপনাকে উদাহরণ দিতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখেন, এই পেজটাও স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর দেখেন লাস্টের দিকে আরো গুরুত্বপূর্ণ, কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন, অর্থাৎ কম্পেয়ার করার জন্য এই বিষয়গুলো ব্যবহার করবেন, একটু বড় বড় বাক্যগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে কি আছে, লাস্টের দিকে আমি আসতেছি, যে ন্যাচারাল এক্সপ্রেশন, এই দেখেন ন্যাচারাল এক্সপ্রেশন আপনাকে দিতে হবে, যে আই এম পারফেক্টলি ফাউন্ড অফ, আমি বিশেষভাবে পছন্দ করি, আই এম নট পারফেক্টলি কিন অন, আমি এর প্রতি বিশেষ আগ্রহী নই। এগুলো মাথায় রাখেন, এগুলো মাথায় রাখেন, দেখবেন যে এগুলো ব্যবহার করতে পারবেন, এক্সামিনার ভয় পেয়ে যাবে যে আপনি কি ব্যবহার করছেন। ন্যাচারাল ভাবে যখন বলবেন, এক্সামিনার ইমপ্রেসড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে এই বিষয়গুলো আরো ব্যবহার করেন, যে ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টাগ্রাল পার্ট অফ মাই লাইফ, এটি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, এটি আমার তৃপ্তির অনুভূতি দেয়, এটি আমাকে মানসিকভাবে আমার আরাম করতে সাহায্য করে। ইট হেল্পস মি আনউইন্ড, এই যে আনউইন্ড বাক্য বা এই ওয়ার্ড যখন ব্যবহার করবেন, সে বুঝে নিবে যে আপনার ভেতরে আসলেই কিছু আছে, মাল মশলাই ভরা, ঠিক আছে, একদম চাকা চাকা। যাই হোক, এরপরে দেখেন যে
উত্তরকে আরো যদি ডেভেলপ করতে চান তাহলে হ্যাভিং সেইড দ্যাট, তা সত্ত্বেও, দ্যাট বিং সেইড অ্যাট দ্য সেম টাইম, হোয়াট আই মেন ইজ, আমি যা বলতে চাচ্ছি, অন্য, ইন আদার ওয়ার্ড, অন্যভাবে বললে, তাহলে এই কথাগুলো, এই ওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করবেন। আমি আশা করি আজকের ভিডিওতে যা যা দিয়েছি, আমি কি কি দিয়েছি, আজকে দিয়েছি ফ্রেজ দিয়েছি, আজকে আপনাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছি, কি কি ভুল করেন, আর 50টা কমন কোয়েশ্চেন আপনাদেরকে দেখিয়েছি। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখেন, আর অবশ্যই এইভাবে কাজ করে যান। আর প্রত্যেকটা ভিডিও দেখেন, আমার অন্যান্য ভিডিও দেখেন, একটা দুইটা দেখলে তো হবে না, প্রত্যেকটা ভিডিও দেখেন, আমার প্রত্যেকটা কথা ফলো করেন। আপনার এক্সামে যে আপনি কি করবেন, ম্যাজিক্যাল একটা চেঞ্জ আপনার আসবে। ঠিক আছে? আরেকটা কথা বলি, আপনারা তো আসলে একটু মানে কি বলবো, মানে বোকা, মানে আপনারা এমন এমন জায়গায় ভর্তি হয়ে যান, ব্র্যান্ডিং দেখে ভর্তি হয়ে যান, আসলে ব্র্যান্ড দেখে ভর্তি হবেন না। কারণ একটা কোচিংয়ে ভর্তি হলে তারা 15-20 জন টিচারই রাখছে, তো এক এক টিচার এসে এক এক কথা বলবে, আপনার মাথা আওলায় যাবে যে কোন টিচারের কথা ফলো করব। আপনি যার কথা বুঝেন, যার লেকচার আপনার মানে সহজ মনে হয়, ভালো লাগে, স্পষ্ট মনে হয়, ক্লিয়ার মনে হয়, তা আপনি তার কাছে কোর্স করবেন। আপনি যদি আমার কথা বুঝতে পারেন, আপনি আমার কাছে কোর্স করেন। আপনি যদি অমুক টিচারের কথা ভালো লাগে, তার ক্লাস ভালো লাগে, আপনি তার কাছেই করেন। যার যাকে ভালো লাগে তার কাছে করতে হবে, নাহলে মনের একটা ব্যাপার স্যাপার আছে। আপনি 20 জন এসে 20 জন ভিন্ন ভিন্ন ইয়ে লেকচার দিয়ে গেল, তাহলে তো হবে না। এটা তো বিজনেসের জন্য তারা করে, কিন্তু আপনি একটা টিচারের কাছে পড়েন, যেই টিচার প্রত্যেকটা বিষয়ে গাইডলাইন দিতে পারবে। ঠিক আছে? কারণ দেখেন যে আপনি নিজে 4টা মডিউল কিন্তু একাই এক্সাম দিচ্ছেন, তাই না? আপনি কিন্তু 4 জন না, আপনি একজন স্পিকিং দিচ্ছেন, একজন রাইটিং, এরকম না, বা আপনি যে কোনো একটা মডিউলে দিচ্ছেন এরকম না, আপনাকে কিন্তু 4টা এক্সাম একাই দিতে হচ্ছে। এই জন্য একটা টিচার যেই 4টা বিষয় পড়াতে পারবে ভালো করে, আপনি তার কাছে পড়েন। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার অন্য ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ।